অহংকার ও হিংসা এই দুই গুনাহ কেন ভয়ঙ্কর? আপনি জানেন কি একটা গুনাহ মানুষকে জান্নাত থেকে চিরতরে দূরে করে দিতে পারে, আর একটা গুনাহ নেক আমল খেয়ে ফেলে আগুনের মতো। আজ জানব অহংকার আর হিংসা সম্পর্কে আল্লাহ কি বলেন। অহংকার নিয়ে কোরআন, সূরা লুকমান 18। নিশ্চয়ই আল্লাহ কোনো অহংকারী ও আত্মগর্বীকে ভালোবাসেন না। অহংকার কি? নিজেকে বড় মনে করা, অন্যকে তুচ্ছ ভাবা। ইবলিস কেন ধ্বংস হল? সে বলেছিল, আমি আগুনের, সে মাটির। এই অহংকারী তাকে আল্লাহর রহমত থেকে বের করে দিল। তাই যে অহংকার করে সে আল্লাহ দৃষ্টিতে ছোট হয়ে যায়। হিংসা নিয়ে কোরআন, সূরা ফালাক 5। আমি আশ্রয় চাই হিংসুকের অনিষ্ট থেকে, যখন সে হিংসা করে। হিংসা কি? অন্যের নিয়ামত সহ্য না হওয়া। হিংসা করলে কি হয়? নিজের শান্তি নষ্ট, অন্যের ক্ষতি চাওয়া, আল্লাহর ফায়সালায় অসন্তুষ্টি। তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত সূরা ফালাক পড়তেন। ভয়ঙ্কর পরিণতি। অহংকারীকে আল্লাহ ভালোবাসেন না। হিংসুক নিজের আমল নিজেই নষ্ট করে। জান্নাতে প্রবেশ কঠিন হয়ে যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। মুসলিম। বাঁচার আমল। অন্যের ভালো দেখলে বলুন, মাশা আল্লাহ। সব নিয়ামত আল্লাহ দান মনে করুন। নিজেকে গুনাহগার ভাবুন, বড় নয়। প্রতিদিন পড়ুন সূরা ফালাক ও সূরা নাস। দোয়া, হে আল্লাহ, আমার হৃদয়কে অহংকার ও হিংসা থেকে পবিত্র করুন। আল্লাহ দ্বীন সম্পর্কে জানুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কোরআনের আলো ছড়িয়ে দিন।